হ্যালো বন্ধুরা, এখন কথা হবে কিলবি সোসাইটি ক্যারেক্টার ইন্ট্রো নিয়ে। সৃজিত মুখার্জি 13 বছর পর ব্যাক করছে হেমলক সোসাইটি সেকেন্ড পার্ট সিকুয়েল নিয়ে, যেখানে কিন্তু আমরা সেম পরমব্রতকে দেখতে পাচ্ছি। এবং প্রথমে যখন এটা আমাদের কাছে জানা গেছিলো যে এরকম কিছু মুভি বেরাচ্ছে, তখন ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওই মুভিটা হয়তো কন্টিনিউশন হবে, বিকজ পরমব্রতকে সেম রাখা হচ্ছে, পরমব্রতর ক্যারেক্টারটা হয়তো কন্টিনিউ করবে। বাট লাস্টে আমার যদি মনে পড়ছে যে 13 বছর আগে দেখেছি, তো অনেকদিন আগে যদি মনে পড়ছিল লাস্টে মারা গেছিলো, ও মানে গলায় ফাঁসি দিয়েছিল, বিকজ ও অলরেডি একটা ডিজিজ ছিল যেটা ও মরছিলই। বাট সেটা হয়তো কন্টিনিউ করুন 13 বছর পরে এখনো বেঁচে আছে, কি হবে সেটা হয়তো কোনো এক্সপ্লেনেশন দেওয়া হবে। বাট যেটুকু টিজারটা দেখে মনে হলো যে এটা একদম ডিফারেন্ট একটা স্টোরি। যে কনসেপ্টটা ছিল ওখানে, যে একটা পার্টিকুলার সোসাইটি তৈরি করেছে ও, যেখানে যারা মরতে চায় তাদেরকে জীবন বেঁচে থাকার জন্য যে বেটার অপশনগুলো হতে পারে সেগুলো দেখানো হয়, যাতে যারা চায় যে মরবে না, বেরিয়ে আসবে জীবনে ভালো জিনিসটা দেখে, তারা সেখানে বেরিয়ে আসতে পারে। এবং তারপর যারা চায় মরতে, তারা ওখানে নির্দ্বিধায় মরতে পারে, এতে ওরকম অন্য কারো প্রবলেম না হয়। তো সেরকম কিছু হবে বলেছিল, কিন্তু এখানে একটু ডিফারেন্ট, যে এখানে ওরকম ব্যাপারগুলো রাখা হয়নি। এখানে ওরা কন্ট্যাক্ট কিলিং কাইন্ড অফ না, এখানে দেখতে পাচ্ছি পুরো শেভড হেড, ও একটা সাইলেন্সার লাগে এখানে খুন করলো। ও এখন খুন করছে, ও বিল পাঠায়, ঠিক আছে, ইনভয়েস পাঠাবেন, অল দোজ থিং বলছে। তো ব্যাপারটা খুবই ডিফারেন্ট মনে হলো, যে জেনরিক যে মুভিগুলো হয় সেখান থেকে অনেকটাই ডিফারেন্ট। সৃজিত মুখার্জি আমরা অনেকদিন ধরে জানি অনেক ভালো মুভি বানিয়েছে, যেখানে অনেক মুভি কানেক্টেড, অনেক মুভি কানেক্টেড না, বাট ওর মুভি কিন্তু একটা ডিফারেন্ট আমাদের ভাইব দেয়। রিসেন্টলি সত্যি কিছু নেই যে মুভিটা বানিয়েছে, খুব ভালো বানিয়েছিল, এটাও দেখে মনে হচ্ছে বেশ ভালো। পরমত খুবই ভালো একটা অ্যাক্টার এবং একটা ডিফারেন্ট লুক নিয়েছে, যেটা আমার বেশ ভালো লাগছে। তো 11 এপ্রিল 2025 এটা আসতে চলেছে। যে এখন অনেক রাত যে গানটা যে গিয়েছে, সেই যে পুরোনো গানটা অনুপমের, সেটাকেই আই থিঙ্ক কিছু লিরিক্স চেঞ্জ করে একটুখানি মিউজিকের ভার্সনটা চেঞ্জ করে সেম রাখা হবে। অনেক গান হয়তো আগের মতন সেম থাকতে চলেছে, এবং ভাইবটা কিন্তু একটু ডিফারেন্ট। ওই মুভিটা কিন্তু ওর বেশ ভালো লেগেছিল। ওখানে কোয়েল ক্যারেক্টারটা বেশ ভালো ছিল। কোয়েল লাস্ট পর্যন্ত কেন ওর প্রেমে পড়ে, ঠিক আছে, পরমত প্রেমে পরমত ক্যারেক্টার কত লাভলি, কত মানে জয়ফুল ছিল। আই থিঙ্ক পুরো ডিফারেন্ট ক্যারেক্টার এখানে দেখানো হয় পরমতকে। ওখানে যতটা জয়ফুল এবং মানে লাভেবল ছিল, ঠিক আছে, মানে সেন্সিবল অ্যান্ড অল দোজ থিং, যে ভালো জিনিসগুলো ছিল, ভালো গান করে অল দোজ থিং, সেটার পর ডিফারেন্ট একটা ক্যারেক্টার আই থিঙ্ক এখানে পরমত প্লে করবে, এবং মুভিটা একটা ডিফারেন্ট টুইস্ট নেওয়া হবে ওই মুভিটার উপর। তো সেরকম কিছু দেবে বলে আমার মনে হচ্ছে। আমার তো টিজার জাস্ট একটা ছোট্ট গ্লিমস দারুণ লাগলো। এখন মুভিটা অনেকদিন বাকি আছে, অলমোস্ট 1 মান্থ বাকি আছে। তো আই থিঙ্ক এরপরে প্রপার টিজার ট্রেলার আরো কিছু পেতে চলেছি। গানগুলো বেটার হবে বলে মনে হচ্ছে। আই থিঙ্ক অনুপম থাকতে চলেছে গানের জন্য। তো অল ইন অল আমার মনে হচ্ছে বেশ ভালো পেতে চলেছি। তোমাদের কি মতামত, তোমরা টিজার দেখেছো, কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।